নারীদের ডিউটি হবে 5 ঘন্টা। অপপ্রচারের জবাবে মিরপুরে জামায়াত আমিরের ঐতিহাসিক ঘোষণা। আসসালামু আলাইকুম। মিরপুরের রাজনীতিতে এখন এক অদ্ভুত লড়াই চলছে। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান দিলেন আরও বড় চমক। তিনি বলছেন, নারীদের ঘরবন্দি নয়, বরং কর্মজীবী মায়েদের সুবিধার্থে কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। কার্ড বা ভাতার বিনিময়ে বেকার না বানিয়ে সরাসরি কর্মসংস্থান সৃষ্টির চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। একই সাথে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ ও আবরারের রক্তের ঋণ শোধের অঙ্গীকার করে মিরপুরে দাঁড়িপাল্লার এক বিশাল গণজোয়ারের দাবি করলেন আমির। ঠিক কে প্রতিশ্রুতি দিলেন তিনি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ পল্লবীর ঈদগাহ মাঠে ঢাকা 16 আসনের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান নারীদের মর্যাদা নিয়ে তার ভীষণ ক্লিয়ার করেন। তিনি বলেন, কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সময়ে কর্মঘণ্টা 5 ঘন্টা করার যে প্রস্তাব জামায়াত দিয়েছে তা নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বিরোধীরা বলছে জামায়াত নাকি নারীদের ঘরে আটকে রাখতে চায়। এর জবাবে আমির বলেন, প্রকৃতপক্ষে যারা অপপ্রচার করেছে তারাই মায়েদের অকল্যাণ চায়। তিনি প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে সর্বপ্রথম নারীদের নিরাপত্তা ও কর্মস্থলে সম্মান নিশ্চিত করা হবে। বিএনপির নাম না নিয়ে তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও বেকার ভাতার রাজনীতির সমালোচনা করেন জামায়াত আমির। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা বেকার তৈরি করব না, বরং যোগ্যতা অনুযায়ী কাজ দেব। এদেশের মানুষ ভিক্ষা বা ভাতা চায় না, তারা সম্মানজনক কাজ চায়। কার্ডের বদলে কর্মসংস্থান সৃষ্টি করাই জামায়াতের মূল লক্ষ্য বলে তিনি দাবি করেন। মিরপুরের জলাবদ্ধতা ও অপরাধ দমনের পাশাপাশি পল্লবী রূপনগরকে একটি আদর্শ এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেন তিনি। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আবু সাইদ, আবরার ফাহাদ ও ওসমান হাদি সহ সকল শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে না। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করার শপথ নেন তিনি। মিরপুরে দাঁড়িপাল্লার জোয়ার দেখে অনেকের মন খারাপ হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, সারা দেশে এখন পরিবর্তনের গণজোয়ার চলছে। ঢাকা 16 আসনের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে 12 ফেব্রুয়ারি হাঁ ভোটে বিপ্লব ঘটানোর আহ্বান জানান তিনি। মায়েদের জন্য 5 ঘন্টা ডিউটির এই প্রস্তাবে কি কর্মজীবী নারীদের ভোট জামায়াতের বাক্সে টানতে পারবে? ভাতা নাকি কর্মসংস্থান, কোনটি বেশি কার্যকর বলে আপনি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ঢাকা ও দেশের সব নির্বাচনী ব্রেকিং নিউজ এবং জামায়াত আমিরের পরবর্তী জনসভার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।